আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছেন নবী আমার তুমি তোমার উম্মতদেরকে বয়ান করে শোনাও আমার আয়াতগুলো তেলাওয়াত করে শোনাও কুরবানির বাস্তব ইতিহাস তুমি পড়ে পড়ে শোনাও আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন পুত্র ছিল এই দুই পুত্রের দ্বন্দ্বের কারণে কুরবানির ফয়সালা করেছিলেন আর এই ঘটনাটা যেন উম্মতকে বলেন নবীকে তাকিদ করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক নবী আমার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের কুরবানির কাহিনীটা বাস্তব কাহিনীটা তুমি তোমার উম্মতদেরকে শোনাও যেন তোমার উম্মতগুলো যেন কুরবানি করার সময় তারা যেন এক আল্লাহর হুকুম মেনে আল্লাহর বিধান অনুযায়ী কুরবানিটা করতে পারে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সর্বপ্রথম মানুষ ওনার থেকে মানুষের আবির্ভাব হয়েছে ওনার থেকেই ছেলে হয়েছে মেয়ে জন্ম নিছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নিয়ম ছিল ওনার যখন সন্তান হইতো একসাথে দুইটা করে হয়তো যমজ সন্তান হইতো একটা ছেলে একটা মেয়ে পরবর্তী সময়ও একটা ছেলে একটা মেয়ে এর পরবর্তী গর্ভের মধ্যে একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে হয়তো নিয়ম ছিল যেই সময় যেই গর্ভ থেকে ছেলে এবং মেয়ে একসাথে জন্ম নিত তারা একমাত্র আপন ভাই ভাই সহোদর ভাই ভাই একজন আরেকজনের বিবাহ নিষেধ হারাম কিন্তু একটা গর্ভের ছেলে আরেক গর্ভের মেয়ে অথবা আরেক গর্ভের মেয়ে এক গর্ভের ছেলে তাদের বিবাহের মধ্যে কোনো বাধা নাই এটাই নিয়ম ছিল তো হাবিলের সাথে যে কন্যাটা জন্ম নিছিল সেই কন্যাটা কালো একেবারে কুশ্রী আর কাবিলের সাথে যে কন্যাটা জন্ম নিছিল এই কন্যাটা অনেক সুন্দরী একেবারে রূপসী যখন তারা বড় হয়েছে বিবাহের সময় হয়েছে হাবিলের নিয়ম হলো সে কাবিলের সাথে যে বোনটা হয়েছে সেই বোন সুন্দরী বোনের সাথে বিবাহ হবে আর কাবিলের জন্য নিয়ম হইল হাবিলের সাথে যে কালো কুশ্রী মেয়েটা জন্ম নিছে তার সাথে বিবাহ হবে কিন্তু কাবিল সে উদ্ভট ধরনের ছিল উদ্ভট আচরণ তার ছিল রাগী মানুষ ছিল অহংকারী ছিল এই জন্য সে আল্লাহর হুকুম মানতে রাজি না সে বলতেছে যে না আমার সাথে আমার গর্ভে মায়ের গর্ভ থেকে যে আমরা দুইজন একসাথে জন্ম নিয়েছি যমজ ভাই বোন আমাদের বিবাহ হবে কিন্তু আল্লাহর হুকুম হলো নিজের ভাই বোনকে বিবাহ করা হারাম ঠিক আছে তার নিয়ম হলো হাবিলের সাথে যে কন্যাটা জন্ম নিছে সেই কন্যাটাকে বিবাহ করা কিন্তু সে কোনোভাবেই করবে না এক পর্যায়ে এমন হইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন তাহলে তোমরা শোনো যেহেতু ঝগড়া কোনোভাবেই থামাইতেছো না তাহলে তোমরা এক কাজ করো দুইজন মিলে কুরবানি করো হাবিলে গরু ছাগল উট ভেড়া বকরি এগুলো লালন পালন করতো এইজন্য তিনি একটা দুম্বা কুরবানি করলেন আর কাবিল যেহেতু শস্য ক্ষেত করতো ওই সময় শস্য দানা গম ইত্যাদি তিনি কুরবানি করলেন আল্লাহর হুকুমে হাবিলের কুরবানিটা আসমান থেকে আগুন আইসা জ্বালায়া পোড়ায়া বর্ষা করে দিয়েছে অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়েছে কাবিলের কুরবানি কবুল হয় নাই নিথর ভাবে সেখানেই পড়ে রয়েছে তখন সে কাবিল অহংকারী মানুষ সে আরো লজ্জিত হয়ে গেছে তখন সে বলতেছে কলালা কতলাম না কাবিল বলতেছে অবশ্যই অবশ্যই আমি তোকে হত্যা করব
পৃথিবীর ইতিহাসে এর আগে কোনো হত্যা বলতে কোনো আওয়াজ ছিল না, কিন্তু কাবিলে বলতেছে লাআকুতুলান্নাক, অবশ্যই অবশ্যই তোকে হত্যা করব। আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে সহনশীল মানুষ বানাইছিলেন, সহনশীল বুদ্ধি দিয়েছিলেন, তার মেধা বুদ্ধি অনেক ভালো। তিনি আল্লাহকে পুরোপুরি ভাবে বিশ্বাস করেন এবং মানেন, তার হুকুমগুলো মানেন। এই জন্য তিনি বলতেছেন ক্বালা লাআকুতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন বলছে লাআকুতুলান্নাক, আমি তোকে হত্যা করব, তখন হাবিল সুন্দর সাবলীল ভাষায় বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই শুনো, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বিধান অনুযায়ী চলে, যারা পরহেজগার, তাদের কুরবানি আল্লাহ কবুল করেন। গাদ্দার ও অহংকারী মানুষের কুরবানি আল্লাহ কবুল করেন না। সুবহানাল্লাহ। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। তখন হাবিল বলতেছে শুনো, লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, এই ভাই শোনো, তুমি যদি আমাকে হত্যা করতে তোমার হাতকে প্রসারিত করো, আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব না, আমি তোমাকে হত্যা করব না। কত সুন্দর কথা। তুমি আমাকে মারলে মারতে পারো, কাটলে কাটতে পারো, কিন্তু আমি তোমার উপরে হাত উঠাবো না, আমি তোমার উপরে হাত উঠাবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, যিনি লালন পালন করেন, সেই আল্লাহকে আমি ভয় করি, পরকালকে আমি ভয় করি। সুতরাং তুমি আমাকে মারতে পারো, আমি তোমার উপরে হাত উঠাবো না। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আবার নিয়ম হলো, উদ্ধত মানুষ যারা অহংকারী মানুষ, তাদের কাজই হলো অহংকার করা, আপনার সাথে রূঢ় আচরণ করা। আপনি ভালো মানুষ, সহনশীল মানুষ, আপনার কাজ হলো সহনশীলতার সাথে তাকে এড়িয়ে চলা। এই জন্য হাবিল বলতেছে তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, আমি তোমার উপর হাত উঠাবো না, কারণ আমি আল্লাহরে ভয় পাই। ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু। কাবিল এত বড় অহংকার ছিল, ফাতাওয়াত লাহু নাফসুহু, তার রাগ গুসা এত ছিল, তার নফস তার ভাইকে হত্যা করতে উদ্যত করলো, প্ররোচিত করলো। এক পর্যায়ে হাবিলকে কাবিলে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হত্যাকারী হলো কাবিল। তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে খুন করবে, যত মানুষ হত্যাকারী হবে, এই হত্যা করার পাপের একটা অংশ কাবিল পাবে। এই জন্য হাবিলে সুন্দর করে বলছে ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। তুমি আমাকে হত্যা করতে পারো, কারণ আমি চাই যে আমার গুনাহ আর তোমার গুনাহ সবগুলো গুনাহ নিয়ে তুমি মরো আর তুমি জাহান্নামী হও। কেউ যদি কাউকে হত্যা করে অন্যায় ভাবে, তার যত প্রকার গুনাহ আছে সমস্ত গুনাহ এই হত্যাকারীর উপরে চাপে। এই জন্য হাবিল বলতেছে ভাই শোনো, তুমি আমাকে মারলে মারতে পারো, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে আমার যত গুনাহ আছে সেই গুনাহ তোমার উপর চাপবে, তোমার হত্যা করার গুনাহ সহ যত গুনাহ আছে সমস্ত গুনাহ চাপবে। আর আমি চাই তুমি জাহান্নামী হও, আমার গুনাহ তোমার কাঁধে নাও আর জাহান্নামী হও, কিন্তু আমি কিন্তু তোমার উপরে হাত উঠাবো না। এটা ভালো মানুষের স্বভাব। এক পর্যায়ে যখন কাবিলে হাবিলকে হত্যা করে ফেললো, তখন সে অনুতপ্তকারীদের অন্তর্ভুক্ত হলো, অনুতপ্ত হলো। হাইরে হাইরে কি করলাম রে, কি করলাম। আগে রাগ বসা যাই হোক, কিন্তু কেউ যদি কাউকে হত্যা করে পরে কিন্তু আসলে এই লোকটা অনুতপ্ত হয়, ঠিক না? আসলে কিন্তু হাই হাই রে কি করলাম রে, কি করলাম, একটা মানুষ মেরে ফেললাম, অনুতপ্ত হয়। তো কাবিল যত বড় অত্যাচারী হোক, অন্যায়কারী হোক, তার মধ্যে একটা অনুতপ্ততা আসছে। হাইরে হাইরে আমি কি করলাম, হাইরে আমি কি করলাম, এমন অবস্থায় হয়ে গেছে। এই যে বাইকে বাই হত্যা করছে, এখন বাইকে দাফন কিভাবে করবে এটাও কাবিলে জানে না, কারণ পৃথিবীতে এর আগে কোনো মানুষকে দাফন করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে লজ্জা দেওয়ার জন্য দুইটা কাক পাঠায়া দিলেন। একটা কাক আর একটা কাককে হত্যা করেছে।
হত্যা করার পরে একটা কাক, যে কাকটা জীবিত রয়েছে সেই কাকটা সুন্দর করে বালু সরাই, পা দিয়া বালু সরায়া সরায়া গর্ত কইরা ওই যে তার আর একটা ভাই কাককে মারছে সেই কাকটাকে মাটির নিচে কিভাবে দাফন করতে হয় সেটাকে শিখাইছে কাবিলে। কাবিলে সে অবাক হয়ে গেছে, আফসোস করলে আহারে আমার চাইতে তো কাকটা ভালো, কারণ কাক সে জানে তার ভাইকে হত্যা করার কারণে কিভাবে দাফন করতে হয়। কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আশরাফুল মাখলুক পরিচয় নিয়ে দুনিয়াতে আসার পরেও আমি জানলাম না আমার ভাইকে কিভাবে দাফন করতে হয়। এরকম সে নাফরমান হিসাবে অনুতপ্ত হয়েছে, বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। কিন্তু এই কথা বলার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এটাই শিক্ষা দিতেছেন, শোনো কুরবানি করবা তো করবা একমাত্র আমার উদ্দেশ্যেই করতে হবে, মানুষকে দেখানোর জন্য না, মানুষকে শোনানোর জন্য না, মানুষের সাথে গল্প গুজব করার জন্য না। তুমি কুরবানিটা করবা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। কারণ লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে প্রাণীগুলো জবাই করি এগুলোর রক্তও পৌঁছে না, গোশতও পৌঁছে না, লোমও পৌঁছে না, হাড্ডিও পৌঁছে না, কোনো কিছুই পৌঁছে না। কুরবানি করার পরে আপনার পাতিল থেকে আল্লাহ গোশতকে উঠায় লইয়াও যায় না। আপনি কুরবানি দিয়ে আপনি নিজে খান, আপনার আত্মীয় স্বজন খায়, আপনার আশেপাশের গরিব মানুষগুলো খায়, এগুলো আপনি বন্টন করে দেন। তো এই যে কুরবানি করলেন আপনি তো অতিরিক্ত সওয়াব পাইলেন। এই সমস্ত সওয়াবটা নির্ভর করে তাকওয়ার উপরে। কিসের উপরে বলেন? তাকওয়া, ক্ষুধাবৃত্তি, আল্লাহর জন্যই খাওয়া, আল্লাহর সন্তুষ্টির জন্যই খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, যা কিছু আছে সব আল্লাহর জন্য। সুতরাং আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্যই যদি হয় তাহলে মানুষকে কেন শোনাইব, মানুষের সাথে কেন গল্প গুজব করব? একমাত্র সন্তুষ্টি কার জন্য হবে? আল্লাহর জন্যই হবে। দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। অনেকে মনে করে আরে আমি যে কুরবানি না করি সমাজের মানুষ আমাকে কি বলবে? সমাজের মানুষ বলবে ধনী মানুষ শুধু কুরবানি দিল না, আবার অনেক গরিব মানুষ আছে অতি উৎসাহী হইয়া ঋণ কইরা আইনা হলো কুরবানি দেয়। তোরে কইছে গেল তোর উপরে তো ওয়াজিবই না। যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে তাদের কুরবানি দিতে হবে, আর নয় ঈদের মাঠে আসা নিষেধ করছে। মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কুরবানি না করে সেজন্য ঈদগাহে না আসে, কারণ তার ঈদের নামাজে আসা দরকার নাই। কত বড় ধমকি! আবার কোন গরিব মানুষ, অসহায় মানুষ যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে না, তোমার উপরে কুরবানি দেওয়ার তো কোনো হিসাবই নাই। বরং যারা কুরবানি করবে তারা তোমাকে গোশত দেবে, তোমাকে সহায়তা করবে। অনেক গরিব মানুষ আছে টাকা পয়সা নুন লইয়া কিস্তিতে আইনা হইলে কুরবানি দেয়। কে বলছে তোমাকে হারাম টাকা আইনা? অনেকে করে কি একসাথে শরীক হয়, শরীক হওয়ার মধ্যে বললে আচ্ছা ঠিক আছে গরু নিয়ে আসো পরে দিব নে, গরু নিয়ে আসো পরে দিব নে। কয় শরীক? 3 শরীক, একটা আমার, একটা তোমার, আর একটা অমুকের। এখন কুরবানি দিন এসে গেছে, কুরবানি হয়ে গেছে, তার টাকা দেওয়ার নামে কোনো নামগন্ধ নাই, টাকা এসে পরিশোধ করছে না, অথচ তার কুরবানির জন্য কুরবানি হয়ে গেছে। এই বেড়াগিরি করতে তোমার কইছে গেলা? কে বলছে তোমাকে? যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে সে কুরবানি করতেই হবে।
এরপরে যদি আপনি পারেন, আপনার সামর্থ্য গুলার, আপনার আবেগে, আপনার মনে যদি বলে আপনি হালাল টাকা দিয়ে কুরবানি করেন, নফল কুরবানি কবুল হবে। প্রত্যেক লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে আপনি এক একটা করে সব পাইবেন, অসুবিধা নেই। কিন্তু এই জন্য ঋণ কইরা না, টাকা সুদে আইনে না, হালাল টাকা দিয়ে কুরবানি করবেন। আর যেহেতু কুরবানির ক্ষেত্রে আমরা অংশীদারিত্ব গ্রহণ করি, অনেকেই আমরা 7 জনে মিলে, 3 জনে মিলে, 5 জনে মিলে কুরবানি করি। কুরবানি করা যায়, কিন্তু কুরবানির শরীক যাদেরকে নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। 7 জনে কুরবানি দিবেন, একজনের কুরবানির 10,000 টাকার মধ্যে 1 টাকার মধ্যে বেজাল আছে। 7 জনে কুরবানি করছেন, 6 জনের টাকা সুন্দর সঠিক হালাল, কোনো ঝামেলা নাই। একজনের টাকা সবটা ঠিক, 1 টাকার মধ্যে ঝামেলা। এই 1 টাকার ঝামেলার কারণে সেই বাকি 6 জন সহ সবার কুরবানি শেষ। এজন্য শরীক হওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহনশীল, যথেষ্ট সচেতন। কে গুছা হবে, কে রাগ হবে, এটা নিয়ে তো কুরবানির সাথে তো সম্পর্ক না। কে রাগ হবে, এজন্য আপনি আরেকজন হারাম উপার্জনকৃত টাকা আপনার কুরবানিতে মিশে, কুরবানি হবে না তো আপনার। এই জন্য যাই না বুঝা কোনো হারাম উপার্জিত লোক যেন শরীক না হয়। যদিও হতেই হয়, শরীক করতে হয়, ওই লোকটার তার হালাল উপার্জন থেকে যে সম্পদ আছে, ওই সম্পদ খুঁজা যাচাই বাছাই করে ওই সম্পদ থেকে টাকা না শরীক হবে। কথা বুঝছেন আমার? মনে করেন একটা লোক হালালও খাওয়া আবার হারামও খাওয়া আছে না? বিশেষ করে আমাদের তো রোগের রেশায় হারাম ঢুকে গেছে। এখন কোনটা যে হালাল কোনটা হারাম নির্ণয় করাই অনেক মুশকিল। এই জন্য নিয়ম হলো, কেউ যদি আপনার সাথে শরীক হতে চায়, ওই লোকটার যে হালাল টাকাগুলো আছে, অবশ্যই একটা মানুষের হালাল উপার্জন আছে কিছু না কিছু, ওই হালাল উপার্জন থেকে টাকা নিয়ে যেন শরীক হয়, এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সামনে সপ্তাহে ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে, কিছু মাসাইল কুরবানি ইতিহাস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জেনে বুঝে কুরবানিতে শরীক